অনেকেই জানতে চেয়েছিলেন আমি ঢাকার চিকিৎসার জন্য কতদিন থাকবো, কী কাজ, সারাদিন কী করি বা না করি ইত্যাদি। তো এই প্রশ্নের সব উত্তর দিব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ঢাকা আসছি মূলত ইন্টার্নি করার জন্য। আর এই ইন্টার্নি হচ্ছে আমাদের ৩ মাস বা ৪ মাস। তো আমাদের কথা ছিল ১ম এ ৩ মাস ৪ মাসের। তারপর স্যাররা বলল, "না ৩ মাসই করো, কলেজে কাজ আছে।" তো সকাল ঘুম থেকে উঠে এরা দেখতেছি সবাই ঘুমাচ্ছে। তারপর আমি আবার আমাদের রুমে আর আমাদের বাসা হচ্ছে মিরপুর ১০, মেট্রো স্টেশনের সামনে, ফলপট্টি ১ নম্বর রোড। তো যাই হোক, এখানে এসে দেখতেছি হালকা কুয়াশা পড়েছে। তো ভালোই লাগলো এই মিষ্টি সকাল। তো ফ্রেশ হয়ে আসার পর দেখতেছি এরাও ঘুমাচ্ছে। তো আমি কলা রুটি খাচ্ছি। তো এরপর রেডি হয়ে নিলাম। মহামূল্যবান খাতা, কলম, পেন্সিল ইত্যাদি যা দরকার। তো সবকিছু নিয়ে যাচ্ছি। আর ৮ তলা থেকে এখন নিচতলা নেমে এখন আমরা আমার ট্রেনিং সেন্টার যাব। ট্রেনিং সেন্টার কাছে আমাদের বাসার সামনেই, রোডের অপোজিটে। তো যাই হোক, নিচে নামার পর দেখতেছি এই গাড়িগুলার যে অবস্থা, কি বলবো! এই ঢাকা শহরে এইটা শুধু সবচেয়ে বাজে অবস্থা হচ্ছে এই গাড়িগুলার। রাস্তা আছে মোটামুটি ভালো, কিন্তু গাড়িগুলার যে অবস্থা, যে যখন ফাঁক পাবে তখন সে ফাঁক দিয়ে দৌড়। কে আছে না গেছে, মারা গেছে না কি করছে, সেদিকে কোনো খেয়াল নেই। তো আমি একা ছিলাম না, আমার সাথে আরও এক সহযোদ্ধা ছিল। তো আমরা এখন আমাদের ট্রেনিং সেন্টারে উঠতেছি। তো সেটাও ৪ তলা, সব অন্ধকার দেখছি। অন্ধকার দেখে তো আমরা ভয়ে আতঙ্কে গেলাম যে কি হলো আজকে, আবার সব বন্ধ, সবকিছু ওপেন আছে কিন্তু লাইট অফ, স্যাররা নেই, কি অবস্থা, কোনো স্টুডেন্ট নাই। তো যাই হোক, আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম যেহেতু আমাদের ৮টায় ক্লাস। তো আমরা একটু আগেই গেছিলাম। দেশের যা বর্তমান অবস্থা কি আর বলবো। সবসময় আতঙ্কে থাকতে হয়। যারা ঢাকায় থাকেন বা জনবসতি এলাকায় থাকেন, তারা সবসময় আতঙ্কে থাকেন একটা কখন কি হয় না হয়। তো এখন আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। স্যাররা আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা যার পিজিতে কাজ করতেছি। তো ক্লাস হওয়ার পর আমাদের এই ক্লাস সপ্তাহে ৩ দিন ল্যাবে, আর ২ দিন বা ১ দিন সাবমিশন। তো ক্লাস শেষে আমরা আমার ৪ তলা থেকে নেমে এখন বাসার উদ্দেশ্যে যাব। তো আবারও সেই রাস্তা পারাপার হচ্ছে। আর রাস্তা পারাবার সময় গাড়ির সামনে দিয়ে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, এভাবে করতে নামি যে যাবো কি যাবো না। কিন্তু আমি তো সেই আল্লাহর বান্দা, আমাকে কে আটকায় রাখে গাড়ির সামনে? আমি যাবো তো যাবোই। আর এখন সেই মহাযুদ্ধ, যেই যুদ্ধ পার করিয়া আমি নিজেকে অনেক সফল মনে করি। এই ৮ তলা একটা বিল্ডিং, আমরা ৮ তলায় থাকি। আমাদের বিল্ডিংয়ে সিঁড়ি আছে ঠিকই, কিন্তু লিফট নেই। বড় কষ্টের কথা, এটা অনেক পুরানো বিল্ডিং। এখন যেহেতু বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে, কোন মুহূর্তে কি হয় আল্লাহ মাবুদ জানে। এই সিঁড়ি বাওয়া, যদি উপরে উঠি একবার, নিচ থেকে যদি যখন উপরে উঠি, তখন মনে হয় হ্যাঁ, আমি জীবনে কিছু করতে পারবো, আমি সফল, আমি জীবনে কিছু করতে পারবো। যাই হোক, ওঠার পর আমার শরীর এত মাথা ঘোরে, উপরে উঠলে মাথা ঘোরে, নিচতলা থেকে ৮ তলায়। তো এসে দেখতেছি এখনো তারা সেই মরার মতো ঘুমাচ্ছে, মনে হয় যেন আজীবের মতো ঘুমিয়ে গেছে। তারপর ডাক দিয়ে তুললাম যে, "তোরা কি আসোস?" ওরা বলে, "হ্যাঁ আছি, আমরা আছি।"